গ্যাং পরিচয়, অবৈধ দখলদারিত্ব ও চাঁদাবাজের প্রকৃত ঘটনা আপনাদের মাধ্যমে প্রশাসন ও দেশবাসীর জানানোর জন্য আজকের এই সংবাদ সম্মেলন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মালিকাধীন নগর প্লাজা ফুলবাড়ি মার্কেটের ব্লক বি দোকান মালিক সমবায় লিমিটেড অধিদপ্তর এবং জেলা সমবায় কার্যালয় ঢাকাস্থ নিবন্ধন 304 তারিখ 1/3/1998 খ্রিস্টাব্দ দোকান মালিকদের সংগঠন এ সমিতির মাধ্যমে মার্কেটিং পরিচালিত হয়ে আসছে। বিগত 2024 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পলায়নের সাথে মার্কেটের তৎকালীন সভাপতি পলায়ন করলে জনাব সুমন, মোহাম্মদ আওয়াল, ফারুক ও হানিফ বাচ্চু গঙ্গা জামাত ইসলামের কর্মী পরিচয়ে মার্কেটটি দখল নেই। তারপর থেকে বিগত 2 বছর যাবৎ মার্কেটিতে চাঁদাবাজি, অবৈধ দোকান নির্মাণ, জোরপূর্বক অনেক অবৈধ দোকান বসানো এবং কিছু দোকান উচ্ছেদ, স্থায়ী দোকানদার সমূহে ফুটপাতের অনেক দোকান বসানো, লিফট মেরামত চালু কথা বলে টাকা আদায় করে, অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়, ওয়াসা ও বিভিন্ন নামে ও হাতে বিপুল পরিমাণ টাকা উত্তোলন করেছে। দোকান মালিকগণের কাছ থেকে উত্তোলিত বিদ্যুৎ বিলের পরিমাণ 40 লক্ষ টাকা, ওয়াসা বিল, পানির বিল 28 লক্ষ টাকা, লিফট মেরামত ও চালু কথা বলে আরও 30 লক্ষ টাকা বিল পরিশোধ না করে আত্মসাৎ করেছে এবং সংসদ দপ্তরে খোঁজ নিয়ে জানা যাবে। 30/6/2024 তারিখে বিদ্যুৎ বিল বকেয়া রাখায় ডিপিসি কর্তৃক মার্কেটটি বিদ্যুৎ বিল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ইতিমধ্যে মার্কেটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কমিটি জেলা সমবায় কার্যালয়ের ঢাকা সমবায় সমিতির স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য বিগত 8 এপ্রিল 2026 তারিখে 5 জন সরকারি কর্মকর্তার সমন্বয়ে একটি অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ প্রদান করেন। সমিতির দায়িত্ব বা হস্তান্তর গ্রহণের পত্র নিয়ে মার্কেট সমিতির অফিসে গেলে মোহাম্মদ সুমন ও হানিফ বাচ্চু গঙ্গার সহকর্মীদের সাথে অসাধারণ আচরণ করেন এবং পত্র গ্রহণে অনীহা প্রকাশ করেন। পুনরায় মেট্রোপলিটন থানা সমবায় কার্যালয় রমনা ঢাকা 24/6/2026 তারিখে সমিতির দায়িত্ব বা হস্তান্তর গ্রহণ প্রসঙ্গে সংশ্লিষ্ট পক্ষসমূহকে অবগতি করে এবং অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিরাপত্তার জন্য উপ পুলিশ কমিশনার লালবাগ বিভাগ ডিএমপি ঢাকাকে নিয়োগের অনুরোধ করেন।